সরকারের কেউ কেউ বিএনপিকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টায় লিপ্ত এমন মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, ষড়যন্ত্র করে কাউকে ফায়দা লুটতে দেওয়া হবে না। আর ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর জন্য স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনকে দায়ী করে আসছে বিএনপি। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে আওয়ামী শিবিরে ঠেলে দিয়ে তাদের দোসর বানানোর অপচেষ্টা হচ্ছে, অথচ স্বৈরাচারের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছে বিএনপি। কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। রাজনীতিতে বিভেদ বাড়তে থাকলে গণতন্ত্র ফেরানো কঠিন হয়ে পড়ে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অহেতুক বিতর্ক বিভেদকে বাড়িয়ে দেয়। এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। খান আলামিন, RTV, ঢাকা।